বাবার টাকায় চলি, বাবার টাকায় খাই, ক্ষতি কাকে বলে বুঝবো কিভাবে? অবক্ষয়ের এই চরম বাস্তবতার দৃশ্য যেন ফুটে উঠেছে ভাইরাল হওয়া এই ভিডিওতে, যেখানে সস্তা বিনোদন আর ক্ষণিকের উত্তেজনার বশে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হলো একটি দামি স্মার্টফোন। একদল শিক্ষার্থীর এমন অদ্ভুত এবং দায়িত্বহীন খেলা দেখে স্তম্ভিত সামাজিক যোগাযোগ মাধ্যম। যে ফোনটি কিনতে মধ্যবিত্ত কোনো বাবাকে হয়তো মাসের পর মাস ঘাম ঝরাতে হয়, কিংবা যা অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে এখনো এক অধরা স্বপ্ন, তাকে এভাবে ধ্বংস করতে একটুও কাঁপেনি এই তরুণদের হাত। ভিডিওটিতে দেখা যায় ক্লাসরুমের ভেতর টেবিলের ওপর রাখা দুটি দামি ফোন, অথচ কোনো অনুশোচনা বা মায়া ছাড়াই খামখেয়ালিপনার বশে ফোন দুটি নিচে ফেলে দেওয়া হয়। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং উত্তেজনা আর পরিকল্পিত এক বিপজ্জনক খেলা। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, দামি ফোনটি নিচে পড়ে চুরমার হয়ে গেলেও সহপাঠীদের চোখে মুখে নেই কোনো অপরাধের ছাপ। উল্টো চারপাশ মেতে ওঠে তীব্র উল্লাস আর হাততালিতে। এমন কাণ্ড মূলত বর্তমান প্রজন্মের একাংশের তীব্র মানসিক বিকৃতি ও পারিবারিক শিক্ষার অভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে বইছে তীব্র সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, যেখানে দেশের হাজারো শিক্ষার্থী ভালো ফোনের অভাবে অনলাইন ক্লাস বা পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে, সেখানে বিনোদনের নামে এমন উন্মাদনা ও অপচয় পুরো সমাজের জন্য এক অন্ধকার ও নেতিবাচক বার্তা বহন করছে। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাবার উপার্জনের অমর্যাদা করা এই যুবকদের হয়তো কখনো অভাবের মুখোমুখি হতে হয়নি। বিনোদনের সংজ্ঞায় যখন এভাবে ধ্বংস আর অপচয় যুক্ত হয়, তখন তা বিনোদন থাকে না, তা হয়ে ওঠে প্রকাশ্য সামাজিক অবক্ষয়। অর্থের দম্ভ আর সস্তা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের জোয়ারে ভেসে যাওয়া এই তরুণদের হ্রাস টানবে কে? এই প্রশ্ন এখন অনেকের মনে। সজল বিশ্বাস, বাংলা টিভি।